জানো, আমাদের গ্রামে এক পান্তা বুড়ি ছিলেন। তিনি পান্তা ছাড়া আর কিছুই খেতেন না। সকালে পান্তা, দুপুরে পান্তা, রাতেও পান্তা। আর সেই পান্তা ছিল তার জীবনের একমাত্র সঙ্গী। কিন্তু একদিন তার সেই শান্ত জীবনে এলো এক অশান্তি। ইস, আবার রোজ রোজ সেই একই ঘটনা। কে এসে আমার পান্তা খেয়ে যায়, সবটুকু চেটে পুটে খেয়ে যায়। আমার পেটে আর কিছুই পড়ে না। বুড়ি এবার রেগে গেলেন। তিনি ভাবলেন এর একটা বিহিত করতেই হবে। পান্তা বুড়ি হতাশা নিয়ে উঠোনে পায়চারি করছেন। তার মনে পড়ল যে চোরকে ধরতে হলে রাজার কাছে যেতে হবে। তাই তিনি চললেন রাজার কাছে নালিশ জানাতে। কিন্তু তিনি জানতেন না, রাজার বাড়ি যাওয়ার পথে তার জন্য অপেক্ষা করছে আরও কিছু অদ্ভুত ঘটনা। তিনি একটা লাঠি হাতে নিয়ে বেরোলেন। গ্রামের মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছেন। কখন যে পৌঁছাবো, রাস্তা তো আর শেষই হয় না। আমরা দেখতে পাই পুকুরের জলে একটি শিঙি মাছ খেলা করছে। শিঙি মাছটি হঠাৎ জল থেকে মাথা তুলে কথা বলল। পান্তা বুড়ি, ও পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ গো? আর বলিস না রে, রোজ রোজ এক চোর আমার পান্তা ভাত চুরি করে খায়। তাই তার নামে নালিশ জানাতে রাজার কাছে যাচ্ছি। ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। পান্তা বুড়ি আবার হাঁটতে শুরু করলেন। এবার তিনি দেখতে পেলেন একটি বেল গাছ। গাছ থেকে একটি বেল মাটিতে পড়েছে। পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? উফ, সেই একই কথা। চোর আমার পান্তা খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। ফিরে যাবার সময় আমায় সঙ্গে নিও কিন্তু, তোমার ভালো হবে দেখো। আচ্ছা, নিয়ে যাব। এবার তিনি একটি ভাঙা রাস্তার ধারে দেখতে পেলেন কিছু গোবর। গোবর কথা বলল। পান্তা বুড়ি, ও পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? চোর আমার পান্তা খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। বুড়ি হাঁটতে হাঁটতে একটি ভাঙা রাস্তার ধারে একটি খুঁড় দেখতে পেলেন। পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? তোরা সবাই আমাকে একই প্রশ্ন করছিস কেন? চোর আমার পান্তা ভাত খায়, তাই আমি রাজার কাছে নালিশ জানাতে যাচ্ছি। ফিরে যাবার সময় আমায় সঙ্গে নিও, তোমার ভালো হবে। আচ্ছা, নিয়ে যাব। কিন্তু তোদের দিয়ে আমার কি লাভ হবে, তাই তো আমি জানি না। বুড়ি জানতেন না এই অদ্ভুত জিনিসগুলোই তাকে তার সমস্যার সমাধান দেবে। পান্তা বুড়ি
তার পথ চলতে থাকেন। গ্রামের রাস্তা ধরে তার দীর্ঘ পথ চলা আমরা দেখি। তার মুখে বিরক্তির পরিবর্তে একটু আশার আলো দেখা যায়। আমি রাজার কাছে নালিশ জানাতে এসেছি। আমার একটা বড় নালিশ আছে। দুঃখিত বুড়িমা, আজ তো রাজামশাই বাড়ি নেই, তিনি শিকার করতে গেছেন, কাল আসবেন তিনি। হায় কপাল, এত দূরে এলাম আর রাজা মশাই বাড়ি নেই। হায় হায় ভগবান। পান্তা বুড়ি হতাশ হয়ে ফিরে চললেন। তার মন খারাপ। সে ধীরে ধীরে গ্রামের পথ ধরে আবার ফিরতে শুরু করল। পান্তা বুড়ি বাড়ি ফিরছেন, তার মন খারাপ। হঠাৎ তার মনে পড়ল শিঙি মাছ, বেল, গোবর আর খুঁড়ের কথা। এই যা, ইস, আমি তো এদের কথা ভুলেই গিয়েছিলাম। ওদের কথা বরং শুনেই দেখি কি হয়। তিনি বাড়ি ফিরলেন। পান্তা বুড়ি যখন বাড়ির উঠোনে এলেন তখন খুড় তাকে কথা বলল। আমাকে আমাকে ওই ঘাসের উপর রেখে দাও। তাই নাকি? আচ্ছা। বুড়ি খুরটিকে ঘাসের উপরে রাখলেন। এরপর যখন তিনি ঘরের পিঁড়েতে পা দিতে যাচ্ছেন তখন গোবরটি কথা বলল। ও পান্তা বুড়ি, আমাকে পিঁড়ির উপর রেখে দাও। আচ্ছা। বুড়ি গোবরটিকে পিঁড়ির ওপর রাখলেন। তিনি ঘরে ঢুকলেন। তখন বেলটি কথা বলল। আমাকে আমাকে ওই উনুনের মধ্যে রাখো। কি অদ্ভুত সব কাণ্ড। আচ্ছা, তাই করি। বুড়ি বেলটিকে উনুনের ভেতরে রাখলেন। সব শেষে শিঙি মাছটি কথা বলল। আর আমাকে তোমার পান্তা ভাতের হাঁড়িতে রাখো। তুই পান্তা ভাতের হাঁড়িতে যাবি? আচ্ছা, দেখি কি হয়। বুড়ি শিঙি মাছটিকে তার পান্তা ভাতের হাঁড়িতে রাখলেন। তারপর তিনি রাতের খাবার খেয়ে শুয়ে পড়লেন। বুড়ি তো ঘুমিয়ে পড়েছে, আজও পেট ভরে পান্তা ভাত খাবো, এই সুযোগ। চোর লুকিয়ে লুকিয়ে পান্তা বুড়ির বাড়ির দিকে এগিয়ে আসছে। সে ঘরের কাছে এসে সন্তর্পণে ভেতরে ঢুকছে। চোর পান্তা ভাতের হাঁড়ির কাছে গেল। সে হাত ঢুকিয়ে যেই ভাত নিতে গেল অমনি শিঙি মাছ তার হাতে কাঁটা ফুটিয়ে দিল। চোর যন্ত্রণায় চিৎকার করে উঠল। যন্ত্রণায় চোর উনুনের কাছে গেল আগুন পোহানোর জন্য। যেই সে উনুনের ভেতরে হাত ঢোকালো অমনি বেলটা বিকট শব্দে ফেটে গেল। বেল ফেটে চোরের চোখে মুখে আঘাত লাগলো। সে যন্ত্রণায় ও ভয়ে পাগল হয়ে গেল। চোর ঘর থেকে বেরিয়ে উঠোনে পা রাখল। সে পা হড়কে পিঁড়িতে রাখা গোবরের উপর পড়ে গেল। তার সারা গায়ে গোবর লেগে গেল।
সে রাগে ও হতাশায় গোবর থেকে উঠে দাঁড়ালো। উঠানের ঘাসে পা মুছতে গেল। চোর যখন ঘাসে পা মুছতে গেল তখন খুরটি তার পায়ে আঘাত করল। তার পা থেকে রক্ত ঝরতে লাগলো। যন্ত্রণায় সে মাটিতে বসে পড়ল। চোরের চিৎকার শুনে গ্রামের লোকেরা তাদের ঘর থেকে বেরিয়ে এলো। এ তো সেই চোর, আমাদের পান্তা ভাতের চোর না এটা? ধর 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 বেটাকে, মার 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 বেটাকে মার। চোরের সাজা নিশ্চিত হলো। পান্তা বুড়ি তখন ঘুম থেকে উঠে ঘরের বাইরে এলেন। অবশেষে আমার পান্তা ভাতের চোর ধরা পড়ল। এই গল্পের শিক্ষা হলো, পাপ করলে তার ফল একদিন না একদিন ভোগ করতেই হয়। আর এই পান্তা বুড়ি তার বুদ্ধির জোরে চোরকে উচিত শিক্ষা দিল। এরপর থেকে পান্তা বুড়ি নিশ্চিন্তে থাকতে লাগলেন।